বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ 5 জন। আপিলের শুনানি শেষে এর রায় দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ। এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আপিলের রায় ঘোষণা হবে কাল। তথ্য গোপন ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 20 কাঠার প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের কর্মকর্তা সহ মোট 23 জনকে এ মামলায় আসামি করা হয়েছে। চলতি বছরের আগস্টের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতায় গেলে তার দল অগ্রাধিকার ভিত্তিতে পতিত স্বৈরাচারের বিচার করবে বলেও জানান তিনি। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সব ক্ষেত্রে সংস্কার দরকার হলেও বেশি দেরি করা উচিত হবে না। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচনের সার্বিক প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। আগারগাঁও কমিশন ভবনে ইউএনডিপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, ভোটার তালিকা প্রণয়ন সহ পুরো নির্বাচনে কারিগরি সহায়তা দেবে ইউএনডিপি। আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে আওয়ামী লীগের মতোই পরিণতি হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। নারায়ণগঞ্জের চাষারায় গণসংযোগ কর্মসূচিতে একথা বলেন তিনি। ফ্যাসিবাদের পক্ষে যেসব মিডিয়া কথা বলবে তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অবস্থান নেবে বলেও জানান হাসনাত। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে টানা 1 সপ্তাহ ধরে চলছে দাবানলের তাণ্ডব। মাঝে কিছুটা নিয়ন্ত্রণে এলেও আবার বাতাসের গতি বেড়ে নতুন করে দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে আবহাওয়াবিদরা। এ পর্যন্ত 24 জনের মৃত্যু হয়েছে। এদিকে নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় 40 জন নিহত হয়েছে। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।